তো এখনো কাজ করে যাচ্ছি। তো এখন ছবিতে করছি না, নাটকে করছি। কেন এই বয়সে তো কাজ করেই যাচ্ছি। ঠিক আছে, তার থাকে না যে আগের মতো তার ওইভাবে একটা মানুষের তো বয়সের সাথে সাথে একটা ব্যাপার থাকে। আগে যেটা ছিল সেটা ছিল ফিল্মে এই এফডিসিতেই আমি 7 পার্টি কাজ করেছি। 4 দিন 5 দিন বাসায় যাইনি। এই করিতলা, এই 2 নম্বর সেট, ওই 8 নম্বর সেট, এই ডাবিং, এটা। তো সেটা তখন সোনালী যুগ বলা হতো, বলে সবাই। সেই যুগ আর আসবে না, কারণ এখন তো ফেসবুকের যুগ। হ্যাঁ, তো এখনো কাজ করে যাচ্ছি। তো এখন ছবিতে করছি না, নাটকে করছি। নিজেই চ্যানেল খুলে ফেলছি, কি করব, কাজ তো করে যেতে হবে। ঘরে তো আর বসে থাকতে পারবো না। ঘরে বসে থাকলে তো আরও, ওই যে বললেন বয়স হয়েছে, তাহলে তো অসুস্থ হয়ে যাব আরও। যদিও এখন একটু পায়ের ব্যথা শুরু হয়েছে, এটা হবেই, এটা আমার কেন, বয়স হলেই হবে, এই আর কি। তো সেই বয়সের তুলনায় যে কাজ করে যাচ্ছি, এটা আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কাজ করলে মানুষ সুস্থ থাকে, ভালো থাকে। চ্যানেলের কথা বলে, নিজস্ব চ্যানেল, নামটা একটু বিস্তারিত বললে সবাই জানতে পারবে। সেটাই, আমার ইউটিউব চ্যানেল আছে, রিনা খান মিডিয়া। তো এটা 1 বছর হয়নি, নাটক ছাড়ছি। তো চলছে, কারণ যদি কেউ বাইরের কেউ নাও নেয়, মনের শখটা যাতে মেটাতে পারি আমার চ্যানেলে কাজ করে। আপনি বলছিলেন যে সিনেমা তো সেরকম হচ্ছে না। তো আমি যেমন 800-র উপরে ছবি করেছি, সিনেমা সেভাবে হচ্ছে না, হলগুলো নেই। যারা টাকা লগ্নি করবেন, ব্যবসা করে যদি টাকাটা ফেরত না পায়, তাহলে তারা কেন ব্যবসাটা করবে? লস দিয়ে তো কেউ ব্যবসা করে না। একটা আলুওয়ালা ব্যবসা করলেও চিন্তা করে যে আমার দিন শেষে অন্তত 200 টাকা লাভ আসুক। তো সিনেমার বেলাও তাই, এখানে কোটি কোটি টাকার ব্যাপার। তো ব্যবসা করে যদি আমি না লাভ পাই, আমি তো করব না, সেটা আমি আমার নিজের বেলাও করব না। তো এই জন্য ছবি সেরকম হচ্ছে না, আমাদের সেরকম চরিত্র নেই, সেই ডিরেক্টর নেই, সেই প্ল্যাটফর্ম নেই। এই জন্য ছবি হচ্ছে না দেখি আমরা যে করছি না তা না, আমাদের ডাকলে অবশ্যই করবো। যেমন সাকিবের ছবি তো চলে, সেটা যেটাই করুক চলে, সেভাবে করতে হবে, এই আর কি।